আল্লাহর ওলি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াবে ওয়াজ ও নসিহত করছেন। এমন সময় নবীজির ইশকে তিনি আলোচনা করেন। হঠাৎ দেখা যায় মুরিদ মুহিব্বিনরা দেখলেন আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তিনি উঠে দাঁড়িয়ে সালাম দিতে লাগলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই সময় মুরিদ মুহিব্বিন গণেরা তানার উঠে গেল। আল্লাহর ওলি বান্দা বলেছিলেন, ও আমার মুহিব্বিনেরা, আমি আবু বকর হঠাৎ করে উঠে এমন করে সালাম দিলাম, স্বয়ং দিন দুনিয়ার বাদশাহ আখিরি জামানার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর আমার 21, 22, 23 ফাল্গুন এই কবুলিয়াত ইসালে সওয়াবে আল্লাহর নবী তিনি তাশরীফ এনেছেন। কত বড় আল্লাহর ওলি ছিলেন মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। 2002 সালে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছিলেন 105 বছর বয়সে। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি ফুরফুরা পীর মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আর বেশি বয়স হয়ে যাওয়ার কারণে চোখে তিনি কম দেখতেন। হুজুর বালিশের তলায় আর বালিশের উপরে মাথা দিয়ে কি যেন খোঁজাখুঁজি করেন। হুজুরের শাগরেদরা খাদেমরা বলেন, হুজুর আপনি কি খোঁজাখুঁজি করেন? হুজুর বললেন, আমি আতর খুঁজি। একটা আতর তানার হাতে দেওয়া হলো। আল্লাহর ওলি মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা আমার খাদেমেরা, এই আতর নয়, ওই আতরটা দাও যেটা একটু আগে স্বয়ং আমার রাসূলুল্লাহ আমায় হাদিয়া দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমরা জানাদের পীর বলে মানে ফুরফুরা শরীফের 5 হুজুরদের সঙ্গে প্রিয় নবীর দিদার হয়েছিল। আল্লাহর নবীর দিদার প্রাপ্ত তানার আল্লাহর ওলি। তাই এই জায়গাটা খাঁটি জায়গা, এই জায়গাটা একেবারে স্বচ্ছ জায়গা। মুজাদ্দিদুজ্জামানের ওসিয়তনামা 5 হুজুর কেবলার জীবন আদর্শ যদি আপনি মেনে চলতে পারেন, আমার আল্লাহ আপনাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা নবীর সঙ্গে যে মহব্বত আর ভালোবাসা দিয়েছিলেন, ওই ভালোবাসা আমরা তো দিতে পারি না। পারি? সারা দিনে 100 বার করে তিনি দরুদ শরীফ না পড়ে রাতের বেলা ঘুমাতেন না। নবীজির শানে দরুদ ও সালাম কিয়াম তানাদের যে মহব্বত ছিল, এই মহব্বতের কারণে আল্লাহর হাবিবের সঙ্গে তানাদের দিদার নসিব হয়ে গিয়েছিল। আর আমরা তো তানাদের মানি জানারা নবীজির সঙ্গে দিদার পেয়ে আমাদের কাছে সুন্দর স্বচ্ছ মাসলা আর মতবাদ দিয়ে দিয়েছেন। যখনই তানারা কোনো ব্যাপারে সন্দিহান হয়েছেন, স্বয়ং নবীজির কাছ থেকে জেনে নিয়ে তারপরে বলেছেন। জোরে বলবেন না? কারণ আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, এমন করে ও আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ও আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা করো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রিয় নবী আমার উমরা করা তিনি নিয়াত করলেন। উমরার ভিতরে 2টি ফরজ আছে, উমরার ভিতরে 2টি ওয়াজিবও আছে। উমরার ভিতরে প্রথম নম্বর ফরজ হলো নির্ধারিত মিকাত পার হওয়ার আগে ইহরাম পরিধান করা। দ্বিতীয় ফরজ হলো আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা। উমরার ভিতরে 2টো ওয়াজিব হলো। 1 নম্বর ওয়াজিব হলো ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি তামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত তাওয়াফা বিহিমা। ও আমার ভাইজান,
ভাইজানেরা, এই সাফা মারওয়া পাহাড়ের নাম আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়েছেন, যারা হজ করে তাদের জন্য সাফা মারওয়া সাই করাটা ওয়াজিব, আর যারা উমরা করেন তাদের জন্য এই সাফা মারওয়া সাই করাটা ওয়াজিব। উমরার দ্বিতীয় ওয়াজিব হলো মাথাটা নেড়া হওয়া। ও আমার ভাইজানেরা, আমি উমরা থেকে মাত্র 12 দিন আগে ফিরেছি, এজন্য আমার মাথাটা নেড়া আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় নবী আমার উমরা করার নিয়াত করে মদিনার জমিন থেকে যখন বার হবেন, আল্লাহর নবীর পিছনে 1450 সাহাবীরা এনারা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবীরা শুধু দাঁড়ান নাই, সঙ্গে কিছু পশু নিয়েছিল কোরবানি করার জন্য। কোরবানি করার জন্য যে পশু নেওয়া হয়, এই পশুগুলিকে হাদি বলা হয়। যদিও উমরা করার জন্য কোরবানি করাটা শর্ত নয়, উমরাকারীর জন্য শয়তানকে কাকর মারা শর্ত নয়, উমরাকারীর জন্য ও আমার ভাইজানেরা মুজদালিফায় রাত যাপন করা ওয়াজিব নয়। কিন্তু নবীজি সাহাবীরা এমন দুম্বা উটগুলি নিয়েছিলেন হাদি হিসাবে। প্রিয় নবী আমার দিন দুনিয়ার বাদশা, নবী পাক বললেন, আমার সঙ্গে 1450 সাহাবে کرامগণেরা বিদায় নিয়ে চলে যাবে। মদিনার মসজিদের দায়িত্ব কার উপরে দেব? কারণ মসজিদ করা সহজ, মসজিদ চালানোটা কঠিন। মসজিদ চালাতে গেলে ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া লাগবে, মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে গ্রামবাসীকে। প্রিয় নবী আমার বললেন, এ মসজিদের ইমাম ছিলাম আমি, আর মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল। আমি রাসূল ও বেলাল, আমরা তো সবাই উমরা করার জন্য যাচ্ছি, তবে মদিনার মসজিদের দায়িত্বটা কাকে দেওয়া যাবে? প্রিয় নবী আমার একজনের উপরে দায়িত্ব দিলেন। ওই সাহাবীর নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। উনি চোখে কম দেখতেন, কোন কোন বর্ণনায় এসেছে ওই সাহাবী অন্ধ ছিলেন। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার উপরে আজ থেকে দায়িত্ব পড়ে গেল, মদিনার মসজিদে তুমি আযান দেবে, আর ওয়াক্তে ওয়াক্তে তুমি নামাজের ইমামতি করবে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দায়িত্ব দেওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদের দায়িত্ব নিয়ে নিলেন। আল্লাহর নবী টানা 1450 সাহাবে کرامদেরকে নিয়ে মদিনা শরীফ থেকে মক্কাতুল মুকাররমা দূরত্ব হলো প্রায় 550 কিলোমিটারের উপরে। ও আমার ভাইজানেরা, পাহাড়ি রাস্তা, মরুভূমি রাস্তা, এই রাস্তা অতিক্রম করে আল্লাহর হাবিব তিনি মক্কাতুল মুকাররমার সীমান্তে পৌঁছে গেলেন। মক্কা শরীফ থেকে মদিনা শরীফে বাসে যেতে সময় লাগবে মিনিমাম 6 ঘন্টা, এবং বাস আমাদের মতো গতিতে চলবে না। ওখানে বাস চলে 120-150 গতিতে, মানে 150-120 রাস্তায় লেখা আছে, ওর কমে বাস যেতে পারে না। এত হাই কোয়ালিটির রাস্তা, যেখানে কোনো সিগন্যাল নেই আর যেখানে কোনো বাম্পার নেই। কি বুঝলেন? বাম্পার লাগে না, তাদের সিগন্যালও লাগে না, কারণ সিগন্যাল যেখানে লাগবে সেখানে ওভারব্রিজ। এত হাই কোয়ালিটির তাদের হাইওয়ে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা মক্কাতুল মুকাররমার সীমান্তে যখন পৌঁছে গেলেন, এই সময় মক্কার জমিনের লিডার ছিল আবু সুফিয়ান। কারণ আবু জেহেল তো বদরের ময়দানে মারা গেছে। ও আমার ভাইজানেরা, সাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওলীদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালদ, আবু লাহাব, এরা আর কেউ হায়াতে নাই। সব দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধের পরপরই কেউ বা বদরের যুদ্ধে মারা গেল। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী মক্কাতুল মুকাররমার সীমান্তে যখন পৌঁছে গেল, মক্কার যারা বেঈমান এরা এ সময় বিরাট বুদ্ধিমান আর দূরদর্শী সম্পন্ন ছিল। আবু সুফিয়ানের কানে যখন নিউজ পৌঁছে গেল, এ আবু সুফিয়ান প্রিয় নবীর রাস্তা আটকে দেওয়ার জন্য ও সোহাইল বিন আমর নামক তার দলের একজন নেতাকে পাঠিয়ে দিয়ে বলল, এ সোহাইল বিন আমর, তুমি চলে যাও আর
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গতিরোধ করে দাও, মক্কার সীমান্তে যেন এন্ট্রি নিতে না পারে। সোহেল বিন আমর চলে গেল। প্রিয় নবী আমার মক্কার সীমান্তে সোহেল বিন আমর ব্যারিকেড করে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কিফ, আপনি দাঁড়িয়ে যান। আমরা ইংরেজিতে বলি স্টপ মানে দাঁড়াও, আর আরবিতে কিফ মানে দাঁড়াও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে গেলেন। হাউ আর ইউ, কে তুমি? মা ইসমুকা, তোমার নাম কি? সোহেল বিন আমর তার পরিচয় দিল, দিয়ে বলল যে আমরা এবছরে সিদ্ধান্ত নিয়েছি আপনাকে কোনো মতে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করতে দেব না। প্রিয় নবী আমার বললেন, এ মক্কার বেঈমানেরা, কুফাররা, শুনে রাখো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য যাই না, তোমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য যাই না, কেবলমাত্র আমি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, আমার আল্লাহর কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আমি মক্কাতুল মুকাররমায় প্রবেশ করব। সোহেল বিন আমর বলল, নো এন্ট্রি, আমরা কোনো মতে আপনায় প্রবেশ করতে দেব না, এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সময় তিনি এক জায়গায় দাঁড়িয়ে সাহাবীদের লক্ষ্য করে বললেন, এ আমার সাহাবীরা, আমার সঙ্গে যে 1450 সাহাবীরা রয়েছে, কে আছো একজন যার সঙ্গে মক্কার বেঈমানদের একটু ভালো আন্তরিক সম্পর্ক রয়েছে, অন্তত এটা তাদের বুঝিয়ে দেবে আমি প্রতিশোধ নেওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য যাই না, কারণ আমি আল্লাহর কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যাচ্ছি, ওমরা করে ফিরে আসব। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু, যাকে জিন্নুর রাইন বলা হয়, আল্লাহর নবী তার দুই মেয়েকে উসমান গানীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন, তবে শরীয়তে একত্রে একই টাইমে এক পিতা দুই মেয়েকে বিবাহ করাটা হারাম। একজন যদি ইন্তেকাল করে, আপনার বিবি ইন্তেকাল করলে আপনার বিবির বোনকে আপনি বিবাহ করতে পারেন, এটা শরীয়তে জায়েজ রয়েছে। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর এমন একজন জামাতা, নবী আমার বিরাট ভালোবাসতেন, মহব্বত করতেন, এত লাজুক আর এত নম্র ভদ্র ছিলেন, জানাকে দেখে আল্লাহ পাকের ফেরেশতারা তারাও লজ্জা পেতেন। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন জামিউল কোরআন, আল্লাহ পাকের কোরআন ও মাজিদকে তিনি প্রথম সংরক্ষণ করেছিলেন মদিনার মিউজিয়ামে। আমি নিজে চোখে দেখে এসেছি উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর নিজ হাতে লেখা আল্লাহ পাকের কোরআন ও মাজিদ। উসমানে গানী বলেন, হুজুর আমি যাব, ওদের সঙ্গে আমার ভালো রিলেশন আছে, আমি ব্যাপারটা ওদের বুঝিয়ে দিতে পারবো। প্রিয় নবী আমার বললেন, ও বাবা উসমান, তাহলে দেরি নয়, তুমি চলে যাও। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু মক্কাতুল মুকাররমায় চলে গেল, আবু সুফিয়ানকে ব্যাপারটা বোঝাতে লাগলো। ও আমার ভাইজানেরা, কিন্তু দেখা যায় এই বেঈমানদের তরফ থেকে একটা ফেক নিউজ সমাজে তখন ভাইরাল করে দেয়া হলো। আল্লাহর নবীর কাছে সংবাদ দিয়ে বলা হলো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার প্রাণপ্রিয় সাহাবী, আপনার জামাতা উসমান গনিকে তারা শহীদ করে দিয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী কথাটা শোনার পরে প্রিয় নবীর মনটা ভরাক্রান্ত হয়ে গেল। নবী আমার সঙ্গে সঙ্গে দেরি না করে তিনি কড়া স্টেপ নিলেন, একটা বাবলা গাছের তলায় আল্লাহর নবী সাহাবে কেরামদের নিয়ে বসে গেলেন। প্রিয় নবী আমার তার হস্ত মোবারকটা প্রসারিত করে বললেন, এ আমার সাহাবীরা, আমার উসমান গানীকে যারা বিনা কারণে, উসমান গানীকে যারা বিনা কারণে শহীদ করে দিয়েছে, ওদের বিরুদ্ধে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মদিনার জমিনে ফিরে যাব না। তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো। প্রিয় নবী হস্ত মোবারক প্রসারিত করলেন। আল্লাহর হাবিবের 1450 সাহাবেরা ওই জায়গায়
নবীজির হাতে হাত দিয়ে তানারা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। এমন করে হাদিসের ভিতরে এ বায়াতটাকে বায়াতে রিদওয়ান নামে সম্বোধন করা হয়েছে। ও আমার ভাইজানেরা, সোহেল বিন আমর ব্যাপারটা দেখে নিল, ও বুঝতে পারলো সর্বনাশ, 1450 সাহাবীরা আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য যখন প্রিপারেশন নিয়েছে, ওদের বিরুদ্ধে আমরা তো পারবো না। তাড়াতাড়ি খবরটা মক্কাতুল মুকাররমায় পৌঁছে দিল। এ মক্কার জমিন থেকে আবু সুফিয়ান উসমান গানিকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলো। ও আমার ভাইজানেরা, উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু তিনি সুস্থ হালাতে সুস্থ শরীরে ফিরে আসলেন। আল্লাহ নবী দেখার পরে তিনি রাজি আর খুশি হয়ে গেলেন। জোরে বলুন। এই জায়গায় একটা কথা বলি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদের মানুষ, আমরা যারা মুজাদ্দিদুজ জামানের মত পথ ও মুজাদ্দিদুজ জামানের প্রধানতম খলিফা বশিরাত আল্লামার মাসলাক মেনে চলি, আমাদের আকীদায় নবীজি আলিমুল গায়েব নন। কি নন? আলিমুল গায়েব নন। আলিমুল গায়েব হলেন একমাত্র আল্লাহ। তবে আল্লাহ পাক তার নবীকে যেটা জানিয়ে দেন, নবীজি সেটা জানতে পারেন। আর যারা রেজবি, যারা বেরিলি মতবাদের মানুষ, তারা কিন্তু নবীজিকে আলিমুল গায়েব বলেন। এটা আমাদের আকীদার বিরোধী। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী যদি আলিমুল গায়েব হতেন তাহলে বলতেন এই সংবাদটা ফেক নিউজ, এটা বিশ্বাস করো না। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে বায়াত নিলাম ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য। উসমান গানিকে তারা শহীদ করে দিয়েছে, কিন্তু না না না, আমার উসমানকে তারা ধরে রেখেছিল, শহীদ করেনি। তাই আমি ওই বায়াতটাকে উইড্র করে নিলাম। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবীরা বলেন, হুজুর, আমরা যে হাদিগুলি এনেছি এগুলি আমরা কি করব? আল্লাহর নবী বললেন, এই হাদিগুলি তোমরা এই জায়গাতে কোরবানি করে দাও, এই জায়গাতে তোমরা যাবে করে দাও। আল্লাহর নবী নিজে হাতে করে ওই জায়গায় হাদিগুলি তিনি যাবে করেছিলেন 33টা। আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু উনি আরো 67টা এই হাদি তিনি কোরবানি করে দিয়েছিলেন। এজন্য এই হুদাইবিয়া নামক জায়গাতে 100 হাদি সেদিন কোরবানি করা হয়েছিল। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা সাহাবীরা বললেন, হুজুর, আমরা এই জায়গায় অবস্থান করব, কিন্তু এখানে তো কোনো পানি পাওয়া যায় না। নবী আমার বলেন, সাহাবীরা, দেখো দেখো আশপাশে কোনো কুয়া আছে কিনা। ও আমার ভাইজানেরা, অনেক খোঁজাখুঁজি করার পর একটা কুয়া পাওয়া গেল, কিন্তু কুয়ার পানিটা এতটা লবণাক্ত, ওটা পান করার অযোগ্য। নবী আমার বললেন, একটা তীর নিয়ে আসো। একটা তীর নিয়ে আসা হলো। নবী আমার নিজের লালা মোবারক তীরে লাগিয়ে দিয়ে বলেন, সাহাবীরা, এই তীরটা আল্লাহর নাম নিয়ে ওই কুয়ার মধ্যে ফেলে দাও। প্রিয় নবী, সাহাবীরা, আল্লাহর নবী লুয়াব মিশ্রিত, লালা মিশ্রিত ওই তীরটা যখন ফেলে দিলেন, আমার আল্লাহ পাকের অপার কুদরতি ক্ষমতায়, বিশ্ব নবীর মুজিজায় লবণাক্ত কুয়ার পানিটা যেমন মিষ্টি হয়ে গেল, আর কুয়ার পানির লিয়ারটা কুয়ার মুখ বরাবর চলে এসেছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার হুদাইবিয়া নামক ওই জায়গাতে সঙ্গে সঙ্গে সোহেল বিন আমরের সঙ্গে আরো কিছু লোক আসলো, তাদের হাতে খাতার কলম ছিল। আল্লাহর নবী বললেন, এ সোহেল বিন আমর, কি ব্যাপার? ওরা বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজকে আপনার সঙ্গে আমরা সন্ধি চুক্তিতে আবদ্ধ হতে চাই। আল্লাহর নবী বললেন, কিসের সন্ধি তোমরা করতে চাও? এ সময় সোহেল বিন আমর বলেছিল, আমাদের সেনাপতি, আমাদের লিডার আবু সুফিয়ান জানিয়ে দিয়েছে, এ হুদাইবিয়া নামক জায়গা থেকে সন্ধি করার পর তারপরে আপনি মদিনা জমিনে ফিরে যাবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমরা যখন সন্ধি করতে চাও আমার কোনো আপত্তি নাই, বলো বলো তোমাদের কি সন্ধি। ও আমার ভাইজানেরা,
প্রিয় নবী আমার রাজি হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আলীউল মুর্তজা, তুমি ওই খাতা আর কলম নিয়ে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাটা প্রথম লেখো, কারণ নবী সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে যখন চিঠি দিয়েছিলেন, ওই চিঠির শুরুতে বিসমিল্লাহ লিখেছিলেন। আর সেদিন রানী বিলকিস এই চিঠিটা খুলে তার পরিষদ বর্গকে বলেছিল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এজন্য চিঠির শুরুতে বিসমিল্লাহ লেখা এটা নবীগণের সুন্নাত। ও আমার ভাইজানেরা, দোকানের খাতা হালখাতা দিয়ে প্রথম যখন শুরু করবেন, ওই খাতাতে বিসমিল্লাহ দিয়ে শুরু করাটা নবীদের সুন্নাত। কোন কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা এটা আল্লাহর নবীর নির্দেশ। যে কাজের শুরুতে বিসমিল্লাহ রয়েছে, আমার আল্লাহ পাক ওই কাজগুলিতে বরকত নসিব করে দেন। আমরা বিসমিল্লাহ বলতে ভুলে যাই, তাই তো আমরা বরকত পাই না। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী যখন বললেন লেখো বিসমিল্লাহির রহমানির রহিম, এ সময় সুহাইল বিন আমর প্রতিবাদ করে বলল, আমরা এটাতে মানি না। শুরু করছি সেই মহান আল্লাহর নামে যিনি বড় দয়াময় মেহেরবান, এটা মানি না আমরা। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, তাহলে কি লিখবে? সুহাইল বিন আমর বলল, ওখানে লেখা হোক বিসমিক আল্লাহুম্মা, ওটাই লেখা হলো। প্রিয় নবী বললেন, ও বাবা আলী, তুমি লেখো সুহাইল বিন আমর ভার্সেস মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে সন্ধি হচ্ছে। সুহাইল বিন আমর প্রতিবাদ করে বলেছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, না না না, আমরা আপনাকে রাসূলুল্লাহ বলে মানি না, আমরা আপনাকে মানি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে। কত বড় নালায়েকেরা! ওটা কেটে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তানার হাতে কলম। এ সময় আল্লাহর হাবিব বললেন, বাবা আলী তুমি কেটে দাও। হযরত আলী প্রতিবাদ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি সুহাইল বিন আমরের কথায় প্রতিবাদ করলাম, আপনি যে আল্লাহর রাসূল, আমি আলী জানি, তামাম বিশ্বজাহান জানে, ও বেঈমান জানে না, মানে না, তাই আপনি সত্য রাসূল, আপনার নামের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে আমি কলম দিয়ে কাটতে পারি না। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী নিজে নিলেন, ওই জায়গায় তিনি তলায় লিখলেন সুহাইল বিন আমর ভার্সেস মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ভিতরে সন্ধি হচ্ছে। ওই জায়গায় সন্ধি কি হবে? সুহাইল বিন আমর বলেছিল, এক নম্বর সন্ধি হলো এ বছরে মক্কা জমিনে প্রবেশ করা যাবে না, যাবে না। দ্বিতীয় নম্বর সন্ধি হলো আগামী বছর আপনি মক্কার জমিনে আসতে পারবেন, তবে আত্মরক্ষার জন্য ছোট্ট একটা ছুরি ছাড়া অন্য কোন তরবারি যুদ্ধের সরঞ্জাম আনা যাবে না। আল্লাহ নবী এটাও মেনে নিলেন। এই দুই নম্বর সন্ধি লেখা হলো। প্রথম নম্বর সন্ধি হলো এবছর মক্কায় যাওয়া যাবে না, মদিনায় ফিরে যেতে হবে। আল্লাহ নবী মেনে নিলেন। দ্বিতীয় সন্ধি হলো পরের বছরে আসবেন, বড় তরবারি আনা যাবে না, আত্মরক্ষার জন্য ছোট একটা ছুরি আনতে পারবেন। তিন নম্বর সন্ধি হলো আগামী 10 বছর আপনার সঙ্গে আমাদের কোনো যুদ্ধ হবে না, এই যুদ্ধটা বন্ধ রাখতে হবে। আল্লাহ নবী তা মেনে নিলেন। 4 নম্বর ওনার সন্ধি বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার জমিন থেকে আমাদের দলের কোন মানুষ যদি আপনাকে নবী বলে মেনে নিয়ে
ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে মদিনায় চলে যায়, ওই মানুষটাকে আমাদের কাছে ফেরত দেওয়া লাগবে, রিটার্ন দিতে হবে। আর মদিনার কোন লোক যদি মক্কায় চলে আসে, আমরা তাকে ফেরত দেব না। আল্লাহর নবী এই সন্ধিটা মেনে নিয়েছিলেন। পাশেই ছিলেন হযরতে ওমরে ফারুক, হযরতে আলী উল মুর্তজা। এনারা বললেন প্রতিবাদ করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই 4 সন্ধির প্রথম 3টি মেনে নেওয়া যায়, কিন্তু 4র্থ নম্বরটা তো মানা যায় না। ওদের দলের কেউ যদি আমাদের কাছে আসে, আমাদের ফেরত দেওয়া লাগবে, আর আমাদের দলের কেউ গেলে ওরা ফেরত দেবে না। হুজুর, আমি উমর, আমি আলী, এটা তো মানতে পারি না। প্রিয় নবী বললেন, এ আমার সাহাবীরা, মেনে নাও। আল্লাহ পাক এই সন্ধি মেনে নেওয়ার ভিতরে ইসলামের বিজয় রেখে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যত বড়ই পালোয়ান হোক না কেন, হযরত আলীউল মুর্তজা যত বড়ই আসাদুল্লাহিল গালিব হোক না কেন, আল্লাহর নবী যখন কোন তানাদের ডিরেকশন দিতেন, সঙ্গে সঙ্গে সেই অ্যাডভাইসটা মাথা নত করে তানারা মেনে নিতেন। এটাই ছিল সাহাবে কেরামদের আদাব। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, জিহাদের ময়দানে তানারা বীরত্ব দেখাতেন, আর সাহাবাদের সঙ্গে তানারা সুন্দরভাবে আর ভ্রাতৃত্বের বন্ধন তানারা গড়ে তুলেছিলেন। আল্লাহ পাক কোরআন মাজিদের আয়াত দিয়ে জানিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। এরকম একটি আয়াত আছে না নাই? ওয়ারুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু, এই আল্লাযী হচ্ছে হরফে মৌসুল, ইসমে মৌসুলা। মাআহু, তার সঙ্গে যারা থাকেন তারা কুফফারদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর। আর অরুহামাউ বাইনাহুম, আর তানারা একে অপরে সবাই আন্তরিকতার সঙ্গে তানারা একে অপরের প্রতি তানারা আপনার সুন্দর দৃঢ় বন্ধনে আবদ্ধ, এবং তানাদেরকে দেখা যায় সেজদা রুকু অবস্থাতে, এবং তানাদের এই কথাগুলি তাওরাত ও ইনজিলের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে তা বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তো সাহাবীরা জিহাদের ময়দানে ছিলেন কঠোর, জিহাদের ময়দানে তারা ছিলেন একেবারে সিংহের মতো গর্জন দিয়ে। আর যখন নবীজির দরবারে বসতেন, নবীজি কোনো কথা বলতেন, তানারা একদম মাথা নিচু করে একেবারে বাচ্চা ছেলের মতো তানাদের আচরণ হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই তো ইমানদারের পরিচয়। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার এ সময় সাহাবে কেরামদের বলেন, বাবা আলী, ও বাবা উমর, মেনে নাও, এটার বিরোধিতা করো না, আল্লাহ পাকের ভিতর দিয়ে আমাদের বিজয় দান করে দেবেন। ও জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, নবীজি সাহাবীরা এটা মেনে নিলেন। আল্লাহর নবী নিজে হাতে এটা সিগনেচার করে দিলেন, সই হয়ে গেল। এমন সময় হযরতে আবু বাসির চলে এসেছে, হযরতে আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু তানারা চলে এসেছেন। এ আবু বাসির, আবু জান্দাল, তানাদের হাতে শেকল দেওয়া, পায়ে বেড়ি লাগানো, কাঁদতে 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 এই মক্কাতুল মুকাররমার সীমান্তে চলে এসেছে। আল্লাহর নবীকে বলছেন কেঁদে কেঁদে, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনাকে নবী বলে মেনে নেওয়ার জন্য, আল্লাহর একত্ববাদের তৌহিদের বাণী মেনে নেওয়ার জন্য আমাদের উপরে তারা বিরাট অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দিয়েছে। হুজুর, আমাদের খেতে দেয় না, ঘুমাতে দেয় না, আমাদের প্রচন্ড টর্চার আর অত্যাচার করে। হুজুর, আমরা আর সহ্য করতে পারি না। তাদের বেঁধে রাখা শেকল কেটে আমরা পালিয়ে চলে এসেছি।
হুজুর আপনি দেখুন আমাদের হাতে পায়ে বেড়ি লাগানো, হুজুর আপনি আমাদেরকে সঙ্গে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে যান। ও আমার ভাইজানেরা, সুহাইল বিন আমর প্রতিবাদ করে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একটু আগেই তো সন্দেতে লেখা হয়েছে মক্কার জমিনের কেউ যদি কালেমা পড়ে মদিনায় যেতে চায় তাকে ফেরত দেওয়া লাগবে। আপনি নিজে মেনে নিয়ে সিগনেচার করে দিয়েছেন, সুতরাং আপনি তো কথার বিপরীত করতে পারেন না। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ও বাবা আবু বাশির, ও বাবা আবু জান্দাল, আমি তোমাদের নিতে পারবো না। আমি যেহেতু ওদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য দোয়া করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই তোমাদেরকে ইসলামের সুন্দর এই ছায়ার নিচে এনে তোমাদের মানসিক প্রশান্তি দান করে তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দেবেন। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, সুহাইল বিন আমর আল্লাহর নবীর কাছ থেকে সই সিগনেচার নিয়ে আর যারা কুফারে কুরাইশরা ছিল, আবু জান্দাল, আবু বাশির, তানাদেরকে ধরে নিয়ে গিয়ে মক্কাতুল মুকাররমার পথে নিয়ে যেতে লাগলো। আর মনে মনে সুহাইল বিন আমর আনন্দ করে বলতে লাগলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমরা হারিয়ে দিলাম, মক্কা জমিনে তো প্রবেশ করতে দিলাম না, আবার মক্কার কালেমা পড়া আমাদের ঘরের ছেলেদের তাদের কাছে যেতে দিইনি, এটা আমাদের জন্য বিরাট বড় একটা বিজয়। আবু বাশির, আবু জান্দাল তানারা অবনত মস্তকে চোখের পানি ফেলতে ফেলতে আর মক্কা জমিনের দিকে চলে যাচ্ছে। মন তানাদের মদিনায়, মন নবীজির মহাব্বতে ভালোবাসায় পরিপূর্ণ। আবু জান্দাল একটা সময় বলেছিল, এ সুহাইল বিন আমর, একবার তোমার তরবারিটা দাও, আমি একটু দেখি তরবারিটা কেমন সুন্দর। এ সময় সুহাইল বিন আমর ভুলে গিয়ে আবু জান্দালের হাতে তরবারি যখনই দিয়ে দিল, আল্লাহর নবী সাহাবী আবু জান্দাল ওই তরবারির আঘাত দিয়ে যারা তাদের টেনে হিসড়ে মক্কার জমিনে নিয়ে যাচ্ছিল তাদের উপরে আক্রমণ করে আর হাতের শিকলগুলি পায়ের বেড়ি খুলে দিয়ে মক্কার জমিনে ফিরে গিয়ে অত্যাচারিত না হয়ে ওখান থেকে তানারা লোহিত সাগরের কিনারায় চলে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির দোয়া সঙ্গে সঙ্গে তানাদের নসিবে আল্লাহ কবুল করেছিলেন। নবীজি বলেছিলেন, আমি তোমাদের নিতে পারবো না, কিন্তু দোয়া করি আল্লাহ পাক যেন তোমাদেরকে স্বাধীন করে দেন, ওই বেঈমানদের হাত থেকে আল্লাহ পাক যেন তোমাদের নিরাপত্তা দান করেন। মক্কাতুল মুকাররমায় পরিপূর্ণ পৌঁছাতে হয়নি, তার আগেই আল্লাহ পাক একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন। আর আবু জান্দাল, আবু বাশির এই দুশমনদেরকে মেরে দিয়ে ওখান থেকে লোহিত সাগরের কিনারায় গিয়ে আস্তানা গাড়লো, কারণ তানারা জানেন মদিনাতে গেলে আমাদেরকে আবার কেউ না কেউ ফিরিয়ে আনবে। তাই মদিনা শরীফ আমাদের জন্য নিরাপদ নয়, আমাদের জন্য নিরাপদ হলো এই লোহিত সাগরের এই জায়গাটা। আমার ভাইজানেরা, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মুসান্নিফ বর্ণনা করলেন, আর রাহিকুল মাখতুমের কিতাবের মুসান্নিফ আল্লামা শফিউল্লাহ মুবারাকপুরী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করলেন, সিরাতুন নবীর মুসান্নিফ আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এত বড় আল্লাহর একজন নেক বান্দা, নবীজির সিরাত গ্রন্থ লেখার পর স্বপ্নের ভিতরে আল্লামা শিবলি নোমানীর সঙ্গে দেখা করে প্রিয় নবী শিবলি নোমানীকে মোহাব্বতের চুমা দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, এই কিতাবগুলোর ভিতরে বর্ণিত প্রিয় নবী আমার আর ওখান থেকে আর মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেলেন। এদিকে আবু জান্দাল, আবু বাশির তারা ওই লোহিত সাগরের কিনারায় মক্কার জমিনে যারা মানুষেরা এরা সিরিয়াতে বাণিজ্য করার জন্য যায়। ও আমার ভাইজানেরা,
এজন্য আল্লাহ পাক অন্য কোন জায়গাতে নয়, আল্লাহ পাক তার প্রিয় নবীকে একেবারে এই আরব মানে যেটা মক্কাতুল মুকাররমা, এটাকে গোটা পৃথিবীর নাভি বলা হয়। আমাদের নাভিটা যেমন আমাদের দেহের মাঝখানে, এই রকম ভাবে মক্কাতুল মুকাররমাকে ওয়াসালাল আরদি বলা হয়, পৃথিবীর নাভি বলা হয়। এটাকে উম্মুল কোরা বলা হয়। কোরা মানে হলো জনপদ, উম্মুন মানে হলো মা, মানে সমস্ত জনপদের মা হলো মক্কাতুল মুকাররমা। আর মক্কার এমন একটা ওয়েদার, এমন একটা সিচুয়েশন, এই জায়গাতে কিছু হলেই গোটা দুনিয়ার জমিনে খবর পৌঁছাতে দেরি হয় না। কারণ তৎকালীন সময়ে মক্কার মানুষেরা ব্যবসা বাণিজ্যের উপরে তারা বিরাট ডিপেন্ডেন্ট ছিলেন, ব্যবসা বাণিজ্যের উপরে তারা বিরাট নির্ভরশীল। প্রিয় নবীকে আমার আল্লাহ মক্কা জমিনে পাঠিয়ে দিয়ে এই কালেমার গতিটা অত্যন্ত দ্রুত ভাবে গোটা পৃথিবী জমিনে ছড়িয়ে দিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এ সময় মক্কা যারা ব্যবসা বাণিজ্য করার জন্য সিরিয়াতে যায়, আর লোহিত সাগরের কিনারায় যারা ওখানে গিয়ে তার আশ্রয় গ্রহণ করেছে, মক্কায় থেকে বাণিজ্য করে, সিরিয়া থেকে বাণিজ্য করে তারা যখন ফিরে যায়, লোহিত সাগরের কিনারায় যারা আস্তানা গড়েছিল তারা তাদের উপরে আক্রমণ করে মাল সামানগুলি ছিনিয়ে নেয়। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? কালিয়ানির লোক চলে যাবে কোথায়? বহেড়ায়। তো বহেড়ায় যেতে দেওয়া যাবে না। তো কালিয়ানির লোকগুলো চিন্তা করলো, তাহলে বহেড়ায় যখন যাওয়া যাবে না, তাহলে মানিকতলায় একটা চৌমাথায় আমরা এখানে আস্তানা গড়ি। এখন যেতে দিচ্ছে না কারা? কালিয়ানির লোক। তারা কি করছে যে ওই জায়গায় অবস্থান করে, আপনি যখন কদমগাছি বা উলা বা বহেড়ায় যাবেন, আপনাকে তো মানিকতলা হয়ে যেতে হবে। তখন মালপত্র কিনে যখন ফিরছেন, তো মানিকতলায় অ্যাটাক করে সেগুলি কেড়ে নেওয়া হচ্ছে। তাহলে এই কালিয়ানি লোকের জন্য এটা বিপজ্জনক হবে কি হবে না? ঠিক এইরকম একটা সিচুয়েশন হলো ওই তৎকালীন সময় লোহিত সাগরের কিনারায়। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এ সময় মক্কার লোকগুলি দেখলো সর্বনাশ, আমাদের মাল সামানগুলি তো এরা ছিনিয়ে নেয়, কি করা যাবে? ও আমার ভাইজানেরা, এ সময় আল্লাহর নবীর সঙ্গে তারা সন্ধি করে বলেছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার কোন লোক যদি কলেমা পড়ে মদিনায় চলে যায়, আমাদের কাছে ফেরত দেওয়া লাগবে। ওরা নিজেদের ফাঁদে, নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়ে গেল। এ সময় তারা আল্লাহ নবীর কাছে গিয়ে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যারা কালেমা পড়ে নিয়েছে আর মদিনাতে ঢুকতে পারে না, ওই সন্ধি করার জন্য আমরা আবার আপনার কাছে প্রস্তাব দিয়ে দিলাম, যারা কালেমা পড়ে মক্কার জমিন থেকে লোহিত সাগরের কিনারায় অবস্থান করছে, ওরা আর ওখানে নয়, তারা মদিনাতেই চলে যেতে পারবে। জোরে হবে না আমার ভাইজানেরা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এ সময় তানারা আর লোহিত সাগরের কিনারায় নয়, ওখান থেকে তানারা মদিনাতুল মুনাওয়ারায় প্রিয় নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী হযরতে ওমর, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবীরা, এরা যেদিন সন্ধি করেছিল তোমরা সেদিন বিরোধিতা করেছিলে, দেখো দেখো যারাই সন্ধি করলো ওরাই এসে বলছে আর আমাদের কাছে ফেরত দেওয়া লাগবে না, মক্কা থেকে যারা কালেমা পড়বে তারা নির্বিঘ্নে মদিনা শরীফে চলে আসতে পারবে। যারাই সন্ধি করলো তারাই তুলে দিল, ঠেলার নাম বাবাজি, কথাই আছে না আমার ভাইজানেরা? এটা হলো ওদের প্রথম হার। জি, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কা শরীফ থেকে এই সাহাবীরা সব ইমানের কালমা পড়ে মদিনাতে যেতে লাগলো। আর খবরও হয়ে গেল যে এখন কালেমা পড়ে
আমরা যদি মদিনাতে চলে যাই তো মক্কার লোক আমাদের আর আটকাবে না। তখন কলেমা পড়ার হিরিক উঠলো। মক্কাতুল মুকাররমায় নবীজি যে কদিন ছিল একটা স্নিগ্ধ পরিবেশ ছিল, আল্লাহ আসমান থেকে পানি দিত, মানুষের ভিতর একটা শান্তি ছিল, ওই শান্তি আল্লাহ দিয়ে দিলেন মদিনায়। আর মদিনাতে এত শান্তি, এত আরাম, এত সেখানে দারুণ সমস্ত ব্যবসার পরিকাঠামো, মানুষেরা দলে 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 কালেমা পড়ে মক্কা ছেড়ে তারা মদিনাতে যেতে লাগলো। আর আবু সুফিয়ান দেখলো সর্বনাশ, একেবারে গোটা মক্কার জমিন তো খালি হয়ে যেতে লাগলো। আমার ভাইজানেরা, এই এক বছরের ভিতরে কম বেশি প্রায় 5 থেকে 7 হাজার মক্কার মানুষেরা ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার, এ হুদায়বিয়া নামক সন্ধিতে আল্লাহ পাক তানাকে বিজয় দান করে দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, নবী আমার 6ষ্ঠ হিজরিতে এ মক্কাতুল মুকাররমার জমিনে যাওয়ার আগে মদিনা শরীফ থেকে আরেকটা যুদ্ধে গিয়েছিলেন। এই যুদ্ধটার নাম হলো বনি মুস্তালিকের যুদ্ধ। যে জায়গায় কিছু ইহুদি বাহিনীরা, কিছু রোমানরা এর আল্লাহর নবী সাহাবীদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রিপারেশন নিল। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, কে আছো তোমরা? বনি মুস্তালিকের যুদ্ধে আমার সঙ্গে তোমরা রওনা দেবে। প্রিয় নবী বলার সঙ্গে সঙ্গে মক্কার জমিনে নবীজির সাহাবীরা যারা মুমিন ছিল এবং যারা মুনাফিক ছিল, এরা সবাই মিলে আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে গেল। মদিনার জমিন একজন মুনাফিক ছিল, এ মুনাফিকদের লিডার হলো আব্দুল্লাহ বিন উবাই, তার সাঙ্গপাঙ্গ দলবল আরো অনেক ছিল। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বনি মুস্তালিকে যাওয়ার জন্য যখন এলান করলেন, দলে দলে মুনাফিকগণেরা তারাও দাঁড়িয়ে গেল। ও আমার ভাইজানেরা, এ সময় প্রিয় নবী বললেন, এ আমার বিবিগণেরা, তোমরা কে আছো? আমি তোমাদেরকে লটারি করার মাধ্যমে, আমি নির্বাচন করার মাধ্যমে তোমাদের নিয়ে যাব। আল্লাহর নবীর পাক বিবি হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা, হযরতে উম্মে হাবিবা, হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর হাবিবেনাদের ভিতরে তিনি লটারি করলেন। সেই জায়গায় আম্মা আয়েশার নাম উঠে গেল। আল্লাহর নবী বললেন, আমার স্ত্রীরা আমার সঙ্গে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা এই বনি মুস্তালিকের যুদ্ধে যাবে। পর্দার আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী এই বনি মুস্তালিক নামক যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। আম্মা আয়েশার নাম যখন উঠে গেল, নবী আমার একটা উটের উপরে একটা আপনার সুন্দর করে ওই জায়গায় উটের একটা হাওদা রেডি করার জন্য বললেন। যে হাওদার উপরে গদি বিছানো থাকবে, যে হাওদাটা চারিদিকে কাপড় দিয়ে ঘেরা থাকবে, আম্মা আয়েশা ওই উটের হাওদা করে প্রিয় নবীর সঙ্গে বনি মুস্তালিকের যুদ্ধে তিনি যাবেন। ও আমার ভাইজানেরা, মুনাফিক যারা তারাও ছিল আল্লাহর নবীর সঙ্গে। নবী আমার মদিনা জমিন থেকে এ বনি মুস্তালিকের যুদ্ধে রওনা হয়ে গেলেন। এ বনি মুস্তালিকের যুদ্ধে যাওয়ার পর আল্লাহর নবী সাহাবীদের মনোবল ছিল অত্যন্ত প্রখর, তাদের যুদ্ধ করার মানসিকতা ছিল অত্যন্ত দৃঢ়। দুশমন যারা এসেছিল, এরা নবী সাহাবীদের এমন প্রখর মনোবল এবং যুদ্ধ করার এত শক্তিশালী মানসিকতা দেখার পরে ওরা দুর্বল হয়ে গেল। ওরা বুঝতে পারলো বদরের ময়দানের মতো পরাজয় হয়ে যাবে, খন্দকের ময়দানের মতো পরাজয় হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, প্রথম অংশে লড়াই করলেও আর লড়াইয়ের ময়দানে ওরা বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। নবীজি সাহাবীরা এ বনি মুস্তালিকের যুদ্ধে তাদের বিরুদ্ধে লড়াই করে একটা সময় দুশমনদেরকে পরাজয় করিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, এই জায়গাতে আমার আল্লাহ প্রিয়
নবীকে বিজয় দান করে দিলেন। আল্লাহর নবী বিজয় লাভ করার পরে কোন যুদ্ধের ময়দানে 3 দিন পর্যন্ত তিনি অবস্থান করতেন, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করতেন। নবী আমার 3 দিন অবস্থান করে বনি মুস্তালিক নামক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবেন। এমন সময় নবী সাহাবীরা দুপুর বেলা একটা সময় পানি নেওয়ার জন্য, গোসল করার জন্য, রান্না বান্নার জন্য একটা জায়গায় তাঁবু গাড়লেন। ওই জায়গাতে পানি তোলার জন্য কুয়ার কাছে তারা চলে গেলেন। এই কুয়ার কাছে পানি তোলাকে কেন্দ্র করে আনসারী আর মুহাজিরিন সাহাবে কেরামদের ভিতরে একটু কম্পিটিশন লেগে গেল। কেউ বলল আমি তুলবো, কেউ বলল না আমি পানি তুলবো। এইরকম ভাবে আগে কে পানি তুলবে, আনসার আর মুহাজিরিন সাহাবে কেরামদের ভিতরে একটা মতবিরোধ দেখা গেল। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন উবাই এই সুযোগটাকে সে কাজে লাগিয়ে দিয়ে বলল, এ মদিনার আনসারীরা, এ মদিনার বাসিন্দারা, তোমরা আশ্রয় দিয়েছো মক্কা থেকে আগত মুহাজিরিন সাহাবীদের। যে মুহাজিরিন সাহাবীদের তোমাদের নিজেদের ঘর দিলে, টাকা দিলে, নিজের বিবিদেরকে তালাক দিয়ে মক্কা সাহাবীদের সঙ্গে বিয়েও দিয়ে দিয়েছিলে, অথচ মক্কার সাহাবীরা তোমাদেরকে আগে পানি নিতে দিল না। তোমাদের বিরুদ্ধে তারা নানান কাজ করতে লাগে, এই রকম ভাবে উস্কাতে লাগলো। ও আমার ভাইজানেরা, আনসারী সাহাবীরা মুনাফিকদের এমন ছল চাতুরি বুঝতে পারেনি। একটা সময় আনসার আর মুহাজিরিনদের ভিতরে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিল মুনাফিকেরা। আল্লাহর নবীর কাছে এই সংবাদটা যাওয়ার সঙ্গে সঙ্গে প্রিয় নবী আমার অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আনসার আর মুহাজিরিনরা, একজন আমার গায়ের গেঞ্জির মতো, আর একজন আমার গায়ের পাঞ্জাবির মতো, দুইজনই আমার আপনজন। তোমরা নিজেরা ভাই ভাই, অথচ নিজেদের ভিতরে এমন ঝগড়াঝাটি করো, এটা তো মোটেই আল্লাহর দরবারে পছন্দনীয় নয়। হযরত যায়েদ বিন হারেসা আল্লাহর নবীর পালিত পুত্র, আল্লাহর নবীর পোষ্য পুত্র। হযরত যায়েদ বিন হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জায়গায় আনসার আর মুহাজিরিন সাহাবীদের কোনো দোষ নাই। এই জায়গায় দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার মূল হলো মদিনার ইহুদি গণেরা। ও আমার ভাইজানেরা, মদিনার মুনাফিকেরা এমন দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। এরা মুসলমানদের মতো জামা পরলেও, এরা টুপি বললেও এদের অন্তরের ভিতরে নেফাক রয়েছে। আল্লাহর নবী বুঝতে পেরে তিনি নিজে ব্যাপারটাকে ট্যাকেল দিয়ে দিলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বুঝতে পারলেন এই বনি মুস্তালিক থেকে মদিনাতে যাওয়ার সময় বেশি সময় বিলম্ব করা যাবে না, তাড়াতাড়ি মদিনা জমিনে চলে যাওয়া লাগবে। নবীজি বললেন তাড়াতাড়ি চলবে, বেশি দেরি করবে না, রাস্তায় কোনো জায়গায় দাঁড়ানোর দরকার নাই। যত তাড়াতাড়ি মদিনা শরীফে গিয়ে যে যার ঘরে পৌঁছে যাব ততই ভালো। নবীজি জানেন যে এই চলার পথে মানুষের পায়ে পা লাগিয়ে মুনাফিকরা এরা ঝগড়া বাঁধিয়ে দিতে পারে আমার আনসার আর সাহাবে কেরামদের ভিতরে। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী বললেন এভাবে রাস্তাটা দ্রুত গতিতে চলো। চলতে 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 রাত হয়ে গেল। এশার নামাজ কালাম পড়া হবে, তাবু গাড়া হলো, কিছু খাওয়া দাওয়া করা হবে। এই জায়গায় নবীজি বললেন এখানে খাওয়া দাওয়া করে রাত্রি যাপন করে একটু ঘুমিয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার আমরা মদিনার রাস্তার দিকে রওনা হয়ে যাব। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না সুবহানাল্লাহ। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে,
বলে পানি হয়ে, তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে, তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে পায়তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত যাপন করলেন, আর সকালবেলা ফজরের নামাজ কালাম পড়ে তিনি বললেন, বাবা সাহাবীরা চলো কাফেলা তোলো, এবারে আমরা মদিনার দিকে রওনা হব। ওই কাফেলার ভিতরে আম্মা আয়েশা ছিলেন, লটারিতে নবীজি তানাকে এনেছিলেন, হাওদার ভিতরে ছিলেন। আম্মা আয়েশা কি করেছেন, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, এরপরে আর সুবহে সাদিক যখন হয়ে গেল, ভোর হয়ে গেল, ওনার একটু ইস্তেঞ্জা করার প্রয়োজন হলো। উনি উটের হাওদা থেকে নেমে আর অনেকটা দূরে চলে গেলেন একটু ইস্তেঞ্জা করার জন্য, যেখানে কিছু পাহাড়ি এলাকা আছে, পাহাড়ের আড়ালে তিনি বসবেন। আমার ভাইজানেরা, আম্মা আয়েশা একটু দূরে গিয়ে ইস্তেঞ্জা সেরে উনি যখন আপন জায়গায় এসেছেন, এসে দেখছেন যে পুরো কাফেলার একজনও নাই। সব কাফেলার মানুষেরা তারা এখান থেকে উট নিয়ে, কাফেলা নিয়ে সব উঠে চলে গিয়েছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এ সময় তানার বয়সটা হালকা। ও আমার ভাইজানেরা, আম্মা আয়েশা রোগা পাতলা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাফেলার কাউকে আর ময়দানে দেখতে না পেয়ে, ও আমার ভাইজানেরা, এ সময় তিনি তানার গায়ে যে আমানি চাদর ছিল, ওই চাদরটা গায়ের ওপরে টেনে দিয়ে ওই জমিনে তিনি শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে তিনি ঘুমিয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা মদিনার দিকে রওনা হয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে। নবী আমার একজন সাহাবীকে বলেছিলেন কাফেলার শেষে, এ আমার সাহাবী, তুমি সবার শেষে শেষে থাকবে। কাফেলায় কেউ যদি হারিয়ে যায়, কেউ যদি কোনো মাল সামান ফেলে রেখে আসে, এ মাল সামান গুলি কুড়িয়ে নিয়ে হারিয়ে যাওয়া ব্যক্তিটাকে নিয়ে মদিনায় তুমি চলে আসবে। আল্লাহ নবী বনি মুস্তালিক থেকে ফেরার পথে যে সাহাবীর দায়িত্ব দিয়েছিলেন, ওই সাহাবীর নাম হলো হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন চলছেন সবার শেষে আর মরুভূমির ফাঁকা ময়দানে চাদর মুড়ি দিয়ে কাউকে যখন শুয়ে থাকতে দেখলেন, হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারলেন, কারণ পর্দার আয়াত নাযিল হওয়ার আগে
আম্মা আয়েশাকে তিনি দেখেছিলেন, আর তানার গায়ের চাদরটাও তিনি চিনতেন। উনি বুঝতে পারলেন ইনি আর অন্য কেউ নয়, আবু বকর সিদ্দিকের মেয়ে আর নবীজির বিবি আয়েশা। উনি দেখার পরে জবানে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুমখানা ভেঙে গেল। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু তিনি তানার উটটা নামিয়ে দিলেন, উটটা বসিয়ে দিলেন, আর আম্মা আয়েশা চাদরটা গায়ে দিয়ে সাফওয়ান ইবনে মুআত্তালের হাওদা ছাড়া ওই উটের উপরে বসে গেলেন। আম্মা আয়েশাকে উটের উপরে বসিয়ে নিয়ে হযরতে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু উটের লাগাম ধরে মদিনার দিকে গুটি গুটি পায়ে চলে যায়। ও আমার ভাইজানেরা, দুপুরের সময় আল্লাহর হাবিব সাহাবীদের নিয়ে এক কুয়ার পাশে ওখানে তিনি শিবির গেড়েছেন। দুপুরবেলা গোসল করে জোহরের নামাজ আদায় করা হবে। ও আমার ভাইজানেরা, এ সময় নবীজির সাহাবী হযরতে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু আম্মা আয়েশাকে উটের উপরে বসিয়ে নিয়ে উটের লাগাম ধরে গুটি গুটি পায়ে প্রিয় নবীর কাফেলায় চলে যায়। আসলে আম্মা আয়েশা তো ছিল উটের হাওদার মধ্যে, সবাই তাই জানে, আর সবাই জানে আম্মা আয়েশা এই উটটার মধ্যে আছে, হাওদার মধ্যে। কিন্তু সাফওয়ান ইবনে মুআত্তালে যে উট ছিল এটাতে হাওদা ছিল না। তো আম্মা আয়েশাকে দেখে সবাই চিনতে পারলেন। এরপরে সবাই বলা বলি করতে লাগলো, কি ব্যাপার, আম্মা আয়েশা এখানে কেন? আমার ভাইজানেরা, এ সময় মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই এমন করে আমার আল্লাহ যাদের ব্যাপারে কোরআন মাজিদে শুনিয়েছেন, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। ও আমার ভাইজানেরা, যাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআন মাজিদে সূরা মুনাফিকুন বলে একটি সূরা দিয়েছে, ও আমার ভাইজানেরা, এ আব্দুল্লাহ বিন উবাই বলেছিল, এ মুহাম্মদের সাহাবীরা, এ নবীর সাথে সঙ্গীরা, আয়েশার সঙ্গে সাফওয়ান ইবনে মুআত্তালের একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে, যার কারণে ওই হাওদার মধ্যে না থেকে সাফওয়ান ইবনে মুআত্তালের রুটের উপরে আম্মা আয়েশা কেন? একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আম্মা আয়েশার পবিত্র বদনে মুনাফিকেরা দাগ লাগিয়ে দিল। নবীজি সাহাবীদের কানে খবরটা পৌঁছে গেল। অনেকে বিশ্বাস করলো, অনেকে বিশ্বাস করলো না। ও আমার ভাইজানেরা, এই খবরটা আল্লাহর নবীর কানে পৌঁছে গেল। প্রিয় নবী আমার এই কথাটা শোনার পরে অত্যন্ত ব্যথিত হয়ে পড়লেন। তবে ভরসা রাখলেন আমার আল্লাহর উপরে। আম্মা আয়েশাকে আল্লাহর নবী কিছু বলেন নাই, তালাকও দেন নাই, কোনো দুর্ব্যবহার খারাপ আচরণ করেন নাই। আল্লাহর নবী তিনি কথাটা শোনার পরে আমার আল্লাহর উপরে ভরসা রেখে তিনি সবর আর ধৈর্য ধারণ করেছিলেন। জোরে বলুন। আপনাকে যদি কেউ এসে বলে যে আপনার স্ত্রী অমুক জনের সঙ্গে তার সম্পর্ক, ভাই ওই বিবিকে নিয়ে আর ঘর করবে? বলে যা হয় হোক, আর নেওয়া যাবে না, তাকে তালাক দিয়ে দিতে হবে। আর তালাক যদি নাও দেয়, অন্তত তার সঙ্গে বিরাট মারধর, অত্যাচার, টর্চার শুরু হবে। তাও যদি না হয়, অন্তত কথা বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কি না? কিন্তু প্রিয় নবী সব কিছুই করলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই প্রথমেই বলেছি, আলিমুল গায়েব নন। যদি আলিমুল গায়েব নবীজি হতেন তো প্রথমেই বলে দিতেন এটা মুনাফিকদের চক্রান্ত, এটা তোমরা কেউ বিশ্বাস করো না। বরঞ্চ তিনি আল্লাহর উপরে ভরসা রাখলেন যে আল্লাহ পাক নিশ্চয়ই এ ব্যাপারে কোনো সমাধান আমায় জানিয়ে দেবেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী আমার আম্মা আয়েশাকে কিছুই বললেন না। আর বিবি আয়েশা তিনি এ ব্যাপারে নিজের কানে কিছুই শোনেননি। এটা সাহাবীদের ভিতরে, মুনাফিকদের ভিতরে কিলকাল শুরু হয়েছে, গুঞ্জন শুরু হয়ে গেল। ফিসফাস করে এমন আওয়াজ চারিদিকে ছড়িয়ে যায়। ও আমার ভাইজানেরা,
এ বনি মুস্তালিকের কাফেলা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেল। আম্মা আয়েশা তিনি তানার হুজরা মোবারকে চলে গেলেন, আল্লাহর নবী মদিনার মসজিদে চলে গেলেন। আম্মা আয়েশা বর্ণনা করেন অন্যান্য সময় আমার শরীর খারাপ হলে নবী আমার যেভাবে খবর নিতেন এবারে খবরদারি করাটা কমিয়ে দিলেন। আম্মা আয়েশা বলেন বনি মুস্তালিকের সফর শেষে আমার শরীরের টেম্পারেচার বেড়ে গেল, আমার জ্বর এসে গেল। আল্লাহর নবী অন্যান্য সময় আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত বোলাতেন, আমায় সেবা করতেন, যত্ন করতেন। কিন্তু এই ঘটনা আমি জানি না তার আগে আল্লাহর নবী আমার সঙ্গে আসতেন বটে, তবে জিজ্ঞাসা করতেন ও বিবি আয়েশা তুমি কেমন আছো? বিবি আয়েশা বলে আল্লাহর নবীর এই আচরণে আমার মনে একটু কষ্ট হয়েছিল। ও আমার মেয়েরা, ও মায়েরা, বোনেরা, নবীর উম্মতেরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি আমার নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমায় পারমিশন দেন আমি এখান থেকে আমার আব্বা আবু বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহুর ঘরে চলে যাব। আল্লাহর নবী পারমিশন দিয়ে বললেন আয়েশা যাও যাও, তোমার আব্বার বাড়ি যাওয়ার আমি পারমিশন দিয়ে দিলাম। আম্মা আয়েশা শরীরে জ্বর নিয়ে তার আব্বা জানের ঘরে চলে গেল। আবু বকর সিদ্দিক ঘটনাটা জানতেন, আবু বকর হুজুরের স্ত্রী, তিনিও ঘটনা জানতেন, কিন্তু মেয়েকে কিছুই বলেননি। আম্মা আয়েশা আব্বা জানের ঘরেতে রয়েছে, শরীরটা তানার খারাপ, শরীরে তানার জ্বর। একদিন রাতের বেলা ইস্তেঞ্জা করার জন্য উম্মে মিস্তার সঙ্গে তিনি যখন বাইরে বেরিয়েছেন এমন সময় উম্মে মিস্তা তানার পায়ে কাপড় জড়িয়ে পড়ে যাচ্ছিলেন। আর পড়ে যাওয়ার সময় উম্মে মিস্তা তার বেটার বিরুদ্ধে মন্দ কথা বলা শুরু করলো। আম্মা আয়েশা বললেন এ উম্মে মিস্তা এটা কেমন কথা, তোমার নিজের শাড়ির কাপড়ে তুমি জড়িয়ে পড়ে যাচ্ছিলে আর তোমার বেটাকে তুমি গালমন্দ কেন করো? উম্মে মিস্তা বললেন ও আয়েশা তুমি কি জানো না তোমার বিরুদ্ধে যে অপবাদ গোটা মক্কার জমিনে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গোটা মদিনা জমিনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এ অপবাদ রটিয়ে দেওয়ার পিছনে আমার ছেলেও শামিল রয়েছে, এই জন্য আমি আমার ছেলের বিরুদ্ধে এমন কথা বললাম। আম্মা আয়েশা তো অবাক, কারণ এর আগে এই কথাটা বিন্দুমাত্র তানার কানে পড়েনি। যখনই শুনেছেন যে আমার বিরুদ্ধে এমন অপবাদ, আমি নাকি একজন সাহাবীর সঙ্গে আমার ভালোবাসার রিলেশন, আম্মা আয়েশা বলছেন এই সংবাদ পাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমার কলিজা দুঃখে ফেটে যে চৌচির হয়ে আমি এখনই মারা যাব। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার কলিজাটা যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আমি বিরাট কষ্ট পাচ্ছি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন এ সময় আমার ভিতরে বিরাট একটা কষ্ট অনুভব হলো। আমার মনে হয় আমার কলিজা ফেটে আমি মারা যাব। ওখান থেকে আমি চলে গেলাম আমার আপন ঘরে, আর ওখানে গিয়ে আমি কান্নাকাটি করতে লাগলাম। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলেন আমি আমার আব্বাজান আবু বকর তানার কাছে গিয়ে আমি ওখানে কাঁদতে লাগলাম। আমার আব্বাজান আমায় সান্ত্বনা দিয়ে বলল ও আমার মেয়ে আয়েশা সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাকের উপরে তুমি ভরসা রাখো। আম্মা আয়েশা বলেন এ সময় আমি এতটুকু কথা জবানে বললাম যে কথাটা ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে হারিয়ে বলেছিলেন ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা
তাসিফুন। আমি এই কথাটাই বলতে লাগলাম, আম্মা আয়েশা বলেন আমি ঝরঝর করে কাঁদতে লাগলাম। রাত দিন আমার ঘুম চলে গেল। এ সময় আমি আল্লাহর উপরে ভরসা রাখলাম। হযরত আবু বকর ইবনে আবি কুহাফা বলেন একদিন দুপুর বেলা প্রিয় নবী আমার একটা সাদা কাপড় মাথার উপরে দিয়ে আর আমার বাড়ির দিকে রওনা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী সাধারণত দিনের বেলা দুপুর বেলা কারোর বাড়িতে যান না। ওই দিন দুপুর বেলা আমি আবু বকর আমার বাড়িতে যখন আসতে লেগেছে, আমি আবু বকর আমার মনে হয়ে গেল আমার আল্লাহ পাক আমার মেয়ের ব্যাপারে কোন রকম তথ্য নবীকে জানিয়ে দিয়েছে। প্রিয় নবী আমার এই সুসংবাদ নিয়ে আমার ঘরে আসছে। ও আমার মেয়ে জানিয়ে না, হযরত আবু বকর বললেন ও আমার মেয়ে আয়েশা খুশি হও, নবী আমার বাড়িতে আসতেছেন। আবু বকর সিদ্দিক দরওয়াজা খুলে দিলেন, নবী আমার প্রবেশ করলেন, সালাম কালাম হলো। আল্লাহর নবী বললেন ও আয়েশা চিন্তা করো না, পেরেশানি নিও না, কেঁদো না। ও আমার বিবি আয়েশা তোমার ব্যাপারে যারা অপবাদ রটিয়ে দিয়েছিল, আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা নূরের 11 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আমার উপরে আয়াত নাজিল করে দিয়েছে এবং তোমার বিরুদ্ধে যে অপবাদ রচিত হয়েছে এটাকে ইফকুন মুবিন বলেছেন আমার আল্লাহ, মানে এটা প্রকাশ্য অপবাদ বলে সম্বোধন করেছে। ও আয়েশা তুমি খুশি হও, মুনাফিকদের আর সমস্ত চক্রান্তকে আমার আল্লাহ পাক নেতসাত করে দিয়ে তোমাকে পবিত্র পাক বলে ঘোষণা দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আমার ভাইজানেরা, আম্মা জান আয়েশাকে আল্লাহ পাক সূরা নূরের 11 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আয়াত নবীর উপরে নাজিল করে বলে দিলেন এটি হলো ইফকুন মুবিন, এটি প্রকাশ্য অপবাদ। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মা আয়েশাকে খবরটা দিলেন, বিবি আয়েশা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করলেন সিজদায় পড়ে। আর বিবি আয়েশা বলছেন এখন আমি আর কারোর সঙ্গে কথা বলবো না, আমি এখন আমার আল্লাহ পাকের আর শুকরিয়া জ্ঞাপন করব। কারণ প্রিয় নবী কথাটা শোনার পরে আমার সঙ্গে কথা তিনি বন্ধ করেননি, ঠিকই আছে, আমার খোঁজ খবর নেওয়া তিনি বন্ধ করেননি, ঠিক আছে, কিন্তু তিনি এই ব্যাপারে সন্দেহান হয়ে পড়েছিলেন কথাটা সত্য না মিথ্যা। তবে আল্লাহ পাক যখন আমায় পাক আর পবিত্র বলে ঘোষণা করে দিয়েছে, আমি আয়েশা আমি তো নিজেকে নগণ্য মনে করতাম, অথচ আমি আয়েশা আমার এই নগণ্য আল্লাহর একজন বান্দি আমি, অথচ আমার আল্লাহ পাক আমাকে এত মর্যাদা সম্পন্ন করে দিয়েছে। আমি আয়েশা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পারবো না। এজন্য যারা মুনাফিক প্রিয় নবীর স্ত্রী আম্মা আয়েশার বিরুদ্ধে তারা অপবাদ দিতেও ছাড়ে নাই। এজন্য মুনাফিক যারা তাদেরকে আমার আল্লাহ পাক জাহান্নামের সব থেকে ভয়াবহ শাস্তি দেবেন। এজন্য মুনাফিক যারা তাদের আলামত কি আল্লাহ নবী বললেন ইজা হাদাথা কাযাবা, মুনাফিকের আলামত হলো যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে, ও ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে তা খেলাফ করে, ও ইজা তুমিনা খানা, আমানত রাখলে আমানত তা খেয়ানত করে। আর যখন তারা ঝগড়াঝাটি করে এই সময় জবান দিয়ে তারা গালাগালি উচ্চারণ করে, এগুলো মুনাফিকদের আলামত। আল্লাহর নবী জানিয়ে দিলেন এ আমার উম্মতেরা অন্তরের নেফাক গুলি তোমরা
তোমরা দূর করে দেবে। প্রিয় নবী জানিয়ে দিলেন, যারা তাকবীরে উলার সঙ্গে 40 ওয়াক্তের নামাজ বা জামাতে আদায় করবে, আমার আল্লাহ পাক ওই রকম নামাজি তাকবীরে উলার সঙ্গে 40 ওয়াক্তের নামাজ আদায়কারী বান্দাদের অন্তর থেকে নেফাক গুলি আল্লাহ পাক দূর করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী 6 হিজরিতে ওই হুদায়বিয়া নামক সন্ধি চুক্তিতে আবদ্ধ হলেন। 6 হিজরিতে বনি মুস্তালিকের যুদ্ধে গিয়েছিলেন। প্রিয় নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন। এরপরে প্রিয় নবী 7ম হিজরিতে আর একটা যুদ্ধের কথা নবীজির কানে চলে এসেছিল। এই যুদ্ধটাকে সিরাতের পাতায় খায়বারের যুদ্ধ বলে উল্লেখ করা হয়েছে। খায়বারের যুদ্ধ হবে কাদের বিরুদ্ধে? 2 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে। আল্লাহ নবীর কানে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রোমান সেনাবাহিনীরা এরা মদিনা শরীফের উপরে আক্রমণ করার জন্য এরা নিজেরা তৈরি হলো, এরা নিজেরা সব প্রিপারেশন নিয়েছে। হুজুর, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, এই খায়বারের ময়দানে আমাদের যাওয়া লাগবে, ওদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। মদিনা জমিনের উপর আক্রমণ করতে দেওয়া যাবে না। এ মদিনার উপরে তারা আক্রমণ করলে মানুষের বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। প্রিয় নবী সাহাবীরা এক এক করে আল্লাহর হাবিবের পাশে সে দাঁড়িয়ে গেলেন। নবী আমার সাহাবে কেরামদের সঙ্গে নিলেন। মাত্র 4500 সাহাবা এনাদের সঙ্গে করে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন। এনাদের সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী এই খায়বার নামক প্রান্তরে পৌঁছে গেলেন। ও আমার ভাইজানেরা, এই খায়বারটা ছিল ইহুদিদের দখলে, এই খায়বার ছিল রোমানদের দখলে। এই জায়গায় তারা বিরাট বড় বড় দুর্গ বানিয়েছিল। কোন দুর্গের নাম হলো নামুস দুর্গ, কোন দুর্গের নাম হলো উবাই দুর্গ, কোন দুর্গের নাম হলো সায়েদ দুর্গ, কোন দুর্গের নাম হলো কামুস দুর্গ। এই দুর্গের ভিতরে তারা অবস্থান করে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য ওই ময়দানে তারা সুন্দর করে সেনাবাহিনী সাজিয়েছিল। দুর্গ মানে ওই যে চুচুড়ায় হুগলি জেলার ইমামবাড়া যে দুর্গ আছে, আপনি চলে যাবেন মুর্শিদাবাদের হাজারদুয়ারি, এর সামনে যে দুর্গ আছে, এরকম সব দুর্গ তারা বানিয়ে আমার ভাইজানেরা সেই দুর্গের উপর থেকে তারা মুসলমানদের সঙ্গে সাহাবে কেরামদের বিরুদ্ধে লড়াই করার জন্য এরা উপরে সব পাথর নিয়ে গেছে, উপর থেকে তারা তীর মারবে, এরকম একটা পজিশন তারা তৈরি করলো। আল্লাহ নবী এই খায়বারের ময়দানে তিনি নিজে গিয়েছিলেন সাহাবে কেরামদের সঙ্গে। এদিকে সাহাবে কেরামগণেরা প্রিয় নবীকে এক পাহাড়ি এক উঁচু জায়গাতে নবীজির জন্য তাবু গাড়লেন আর হুজুরকে বলেন, হুজুর আপনি আমাদের জন্য দোয়া করুন আর যুদ্ধের রণকৌশল আপনি বলে দিন আর আমরা আপনার হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করব। আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবীরা প্রতিদিন সকালবেলা ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য যায়, কিন্তু রোমান সেনাবাহিনীরা যারা মুনাফিক, যারা দুর্গ বানিয়েছিল, এরা ঘর থেকে মানে দুর্গের ভিতর থেকে কেউ বাহির হয় না। নবী সাহাবীরা যখন যায় এরা ওপর থেকে তীর মারে, ওপর থেকে পাথরগুলি আঘাত করে। নিচে থাকা সাহাবীরা অনেকে আক্রান্ত হন, অনেকেই তানারা এর তীরের আঘাতে জর্জরিত হয়ে যান। আল্লাহ নবীর কানে সংবাদ আসে। এভাবে একদিন, দুদিন, 4 দিন হয়ে গেল, এক সপ্তাহ পেরিয়ে গেল, যুদ্ধের কোনো ফলাফল দেখা যায় না। আল্লাহ নবীর কাছে সাহাবে কেরামগণেরা বলেন, হুজুর কোন পদ্ধতি আপনি বলে দিন, যে পদ্ধতি
পদ্ধতির মাধ্যমে যুদ্ধ করে ওদের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করতে পারবো। আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবীরা চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, আমাদের সঙ্গে আল্লাহ পাক রয়েছেন। আল্লাহ নবী ওই দিন আর কিছু বললেন না। পরের দিন সকালবেলা ফজরের নামাজ খায়বারের ময়দানে আদায় করে আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আমার আলীউল মুর্তজা কোন জায়গায়? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওই জায়গাতে ছিলেন না, দূরে তাঁবুর ভিতরে ছিলেন। হুজুরের শরীরটা খারাপ, তানার চোখ উঠেছে। আল্লাহ নবী ডাক দিলেন, হযরতে আলী দৌড়ে দৌড়ে তাঁবুর ভিতর থেকে আল্লাহ নবীর কাছে ছুটে এসে বললেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, কি ব্যাপার, তুমি পিছনে কেন? আজকে ফজরের নামাজে তুমি কি ছিলে না? না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আমার ঘরেতে নামাজ আদায় করেছি তাঁবুর ভিতরে, হুজুর আমার চোখ উঠেছে, চোখের পীড়া হওয়ার জন্য সেজদা দিলে আমার বড় কষ্ট হয়, সেজদা দিলে আমার বড় যন্ত্রণা হয়, হুজুর এই কারণে আমি ফজরের নামাজে হাজির হতে পারি নাই। আল্লাহ নবী বললেন, বাবা আলী এখানে চলে আসো। হযরতে আলীউল মুর্তজা হুজুর চলে আসলেন। আল্লাহ নবী নিজের লোয়া মোবারক, নিজের লালা মোবারকটা নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর ওই চোখেতে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের অপার কুদরতি ক্ষমতায় এক নিমিষে আলী হুজুরের চোখের পীড়াকে আমার আল্লাহ ভালো করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, আজকে আমি এমন একজনের হাতে ইসলামের ঝান্ডা তুলে দিলাম, আল্লাহ পাক তার হাত দিয়ে ইসলামের বিজয় দান করে দেবে, ইসলামকে আল্লাহ পাক সম্মানিত বানিয়ে দেবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কে বলেন, বাবা আলী এক হাতে তোমার জুলফিকার, আর এক হাতে কালেমার পতাকা নিয়ে চলে যাও, রোমানদের দুর্গের বিরুদ্ধে লড়াই করো। এই লড়াইয়ের ময়দানে আল্লাহ পাক তোমার হাত দিয়ে আমাদের বিজয় দান করে দেবেন। আল্লাহ নবী দোয়া করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এক হাতে তরবারি আর এক হাতে ইসলামের পতাকা নিলেন। এই পতাকাটা তিনি এই জায়গায় খায়বারের ময়দানে একটা জায়গাতে গেড়ে দিলেন, যে জায়গাতে ইসলামের পতাকা হাওয়ায় দুলতেছে। এক হাতে জুলফিকার আর এক হাতে তিনি আপনার ঢাল নিলেন। ওদের বিরুদ্ধে লড়াই করার আগে বললেন, এ কামুস দুর্গে অবস্থানরত সেনাবাহিনী, নামুস দুর্গে আর উবাই দুর্গে অবস্থানরত সেনাবাহিনী, তোমরা তো বীর পুরুষ নও, তোমরা কাপুরুষ। যদি বীর পুরুষ হতে আমি আলী, আমার সামনে এসে তোমরা লড়াই করতে, আমি এসেছি ময়দানে নিচে, তোমরা উপর থেকে পাথর মারো, এটা তো কাপুরুষের লক্ষণ। হযরত আলী যখন বারবার এই কথাগুলি বলেন, ওদের আত্মসম্মানে আঘাত দিল। ওরা আত্মসম্মানে আঘাত প্রাপ্ত হয়ে ওরা দুর্গ ছেড়ে বাইরে বেরিয়ে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তানারই ওষুধে যখন কাজ হয়ে গেল, আর এক হাতে জুলফিকার নিয়ে ওদের বিরুদ্ধে লাগাতার যুদ্ধ করা শুরু করলেন। সাহাবীরা আলী হুজুরের বীরত্ব দেখে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেন। আলী হুজুর তিনি লড়াইয়ের ময়দানে বীর বিক্রমে লড়াই করতে লাগলেন। একটা সময় হুজুরের হাতে যে ঢাল ছিল, এই ঢালের উপরে দুশমনেরা তরবারি বারবার মারার কারণে হাতে তানার ঢালটা ভেঙে গেল। আলী হুজুর ঢাল ছাড়া হয়ে গেলেন। আর কিভাবে ঢাল নেবেন? দেরি না করে কামুস দুর্গের একটা বিরাট বড় লোহার দরওয়াজা ছিল। এই লোহার দরওয়াজাটা বিরাট ওজন, তার কম বেশি 40 মনের মতো ওজন ছিল এই দরওয়াজাটা। এই দরওয়াজাটা দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এক হাত দিয়ে টান দিয়েছেন, দরওয়াজাটা উঠে চলে এসেছে। আলী হুজুর এক হাতে দরওয়াজা আর এক হাতে আর জুলফিকার নামক তরবারি নিয়ে লড়াই করলেন। এই লড়াইয়ের ময়দানে
ময়দানে ওরা আর পেরে উঠলো না, দুশমনদেরকে এ দুনিয়া জমিন থেকে বিলীন করে দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু সপ্তম হিজরিতে খায়বারের ময়দানে ইসলামের বিজয় এনে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আলী হুজুরের হাত নিয়ে এ খায়বারের ময়দানে আমার আল্লাহ ইসলামের বিজয় এনে দিলেন। প্রিয় নবীর কানে সংবাদ পৌঁছে গেল। আল্লাহর নবী আল্লাহর দরবারে সেজদা দিয়ে শুকরিয়া জ্ঞাপন করলেন। নবীজি সাহাবীরা বলেন, হুজুর হুজুর এই ঘটনা, যুদ্ধ করতে করতে তানার ঢাল ভেঙে গিয়েছিল। কামুজ দুর্গের বিরাট একটা লোহার কপাট তুলে নিয়ে, দরওয়াজা তুলে নিয়ে ঢাল করে যুদ্ধ করলেন। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন আর আলীকে বললেন, বাবা আলী, তোমার হাতে আল্লাহ পাক এই পাওয়ার আর ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ পাক তোমার হাত দিয়ে বিজয় দিয়েছে। ও বাবা আলী, ওই দরওয়াজাটা আরেকবার উঁচু করো তো, আমি একটু দেখবো। আলী রাদিয়াল্লাহু আনহু দুহাত দিয়ে এক কামুজ দুর্গের দরওয়াজাটা উঁচু করার চেষ্টা করলেন। তার শরীর দিয়ে ঘাম বেরিয়ে গেল, এটা উঁচু করতে পারলেন না। আল্লাহর নবী বললেন মুচকি হেসে, ও বাবা আলী, ওই দরওয়াজায় তুমি যখন হাত দিয়েছিলে, আমার আল্লাহর অসংখ্য ফেরেশতাগণেরা তোমার সঙ্গে তারা সহযোগিতা করেছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক তার নবীকে এবং সাহাবায়ে কেরাম দিগকে যুদ্ধের ময়দানে একা ছেড়ে দেন নাই। এমন করে বদরের ময়দানে 5000 ফেরেশতা নাজিল করে দিয়েছিলেন। আর এই খায়বারের ময়দানে অসংখ্য ফেরেশতা নাজিল করে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক যে জায়গায় ফেরেশতা নাজিল করেছিলেন আমি নিজে দেখে এসেছি। জাবালে মালাইকা বলে একটা বালির পাহাড় আছে। এই জায়গায় বালিটা এত নরম, এত সুন্দর বালি, যে বালির ভিতরে কোনো কাঁকর নাই। আমার আল্লাহ এই বালির পাহাড়ে ফেরেশতা নাজিল করে মুসলমানদের হেফাজত করেছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই খায়বারের ময়দানে যুদ্ধের পরে তিনটে জিনিস হারাম হয়ে গেল। এক নম্বর হলো মুতা বিবাহ, চুক্তি ভিত্তিক বিয়ে, এটি হারাম হয়ে গেল। দ্বিতীয় নম্বর হলো গৃহপালিত গাধা, এর গোশত খাওয়াটা হারাম হয়ে গেল। আর তৃতীয় নম্বর হলো ঘোড়ার গোশত খাওয়া নবীজি হারাম করে দিলেন। এই খায়বার যুদ্ধের আগে মুতা বিবাহ, চুক্তি ভিত্তিক বিয়ে জায়েজ ছিল, গৃহপালিত গাধার গোশত খাওয়াও জায়েজ ছিল, ঘোড়ার গোশত জায়েজ ছিল। কিন্তু খায়বারের যুদ্ধের পরে ঘোড়ার গোশত, গাধার গোশত আর আপনার এই মুতা বিবাহ এটা চিরতরে হারাম হয়ে গেল। খায়বারের ময়দানে নবীজি যখন 3 দিন অবস্থান করছে, জায়নাব বিনতে হারেসা একজন ইহুদিদের মহিলা নবীজিকে দাওয়াত দিয়েছে, হুজুর আপনি আমার বাড়ির মেহমান, আমি আপনাকে দাওয়াত দিলাম। নবীজি দাওয়াত গ্রহণ করলেন। আর ওই মহিলা ছিল, সে একজন কপট নারী। সে নবীজিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা বকরি জবাই করে বকরির সামনের পায়ে রানে ভালো করে গোশতে বিষ মিশিয়ে নবীজিকে পরিবেশন করে বলেছিল, আমি আপনায় দাওয়াত দিয়েছি, আপনি আমার মেহমান, আমি শুনেছি আপনি বকরির সামনের পায়ের গোশত খেতে ভালোবাসেন, তাই আপনাকে দিলাম, আপনি এটা ভক্ষণ করুন। প্রিয় নবী আমার, দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোশতটা তিনি মুখের ভিতরে দিয়েছিলেন। আর গোশতর ভিতর থেকে আওয়াজ আসলো, হুজুর আপনি আমায় খাবেন না, আমার ভিতরে বিষ মেশানো রয়েছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে গোশতটা ফেলে দিলেন, ও আমার ভাইজানেরা, এবং তিনি থুতুও ফেলে দিলেন। কিন্তু গোশতটা মুখে দেওয়ার জন্য সামান্যতম যে বিষের জওহার রাসূলুল্লাহর শরীরে চলে গিয়েছিল। আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে প্রচন্ড শরীরে যখন টেম্পারেচার এসেছিল, আল্লাহর নবীর মাথায় কষ্ট হচ্ছিল। এ সময় নবী বললেন, আয়েশা আমার মনে হয় খায়বারের ময়দানের ওই বিষ মেশানো গোশতের কারণে আমার কষ্ট হয়।
আল্লাহ নবী বললেন, এই ইহুদি মহিলা এমনটা আমার সঙ্গে কেন করলে? ওই মহিলা বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তোমায় পরীক্ষা করার জন্য করেছিলাম। সত্য সত্যই তুমি যদি নবী হও তাহলে গোশত তোমায় মারতে পারবে না, আর যদি তুমি কোনো রাজা বাদশাহ হও, দুনিয়ার লোভে দুনিয়া জয় করার জন্য তোমার চিন্তা ভাবনা থাকে, আমার এই গোশত তোমায় বাঁচাতে পারবে না, তুমি মারা যাবে। এই গোশত খেয়ে যখন তোমার কিছুই হলো না, তুমি আল্লাহর রাসূল, এটা আমি নিশ্চিত হয়ে গেলাম। কিন্তু নবীজি সাহাবী হযরতে বাশার বিন বারা বিন বাশার রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীজির সঙ্গে ছিলেন, গোশত খেয়ে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। নবীজি বলেন, আমার এক সাহাবীকে বিনা কারণে শহীদ করে দেওয়ার জন্য আল কাতলু বিল কাতালি আইন প্রয়োগ করে তোমাকে হত্যা করা হবে। আমার ভাইজানেরা, তার উপরে নবীজি কিসাস জারি করে দিয়েছিলেন। আমার ভাইজানেরা, তাই নবী দিবস, এই জায়গায় নবী দিবস আপনারা পালন করেন প্রতি বছর, আমিও বেশ কয়েক বছর ধরে আসছি। নবী দিবস যারা পালন করে, নবীর মহাব্বতে তানারা পালন করেন। নবী দিবস পালন করলে আল্লাহ পাক রাজি আর খুশি হয়। আল্লাহ পাক দুটো সম্মেলন করেছেন, একটা হলো সমস্ত রুহু জগৎদের নিয়ে, আর একটা সব নবীদের নিয়ে। আল্লাহ পাক রুহু জগৎকে নিয়ে সম্মেলন করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সেদিন কোনো কথা বলতে পারিনি। নবীজি তিনি বলেছিলেন আমাদের হয়ে, আর আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন, আর সেই কারণে আমরা বলেছিলাম কলু বালা, হ্যাঁ অবশ্যই। তাই আল্লাহ পাক আমাদেরকে ঈমানদারের খাতায় নাম নথিভুক্ত করেছেন। আর একবার সম্মেলন করেছেন আসমানে সব নবীদের নিয়ে, আর সব নবীদের বুকে বলেছেন যে আমি একজন রাসূল প্রেরণ করব, এই রাসূল প্রেরণের উপরে তোমরা সবাই ঈমান আনো। সব নবীরা সেদিন বলেছিল আমান্না, আল্লাহ আমরা ঈমান আনলাম। আসলে রাসূল বলতে যে নবীকে বোঝানো হয়েছে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ মুসা কালিমুল্লাহ, আদম শফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর দাউদ খলিফাতুল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এই রাসূলুল্লাহ, এই লাকাবটা আল্লাহ কোন নবীকে দেননি। এটা স্পেশাল ভাবে আমাদের নবীর জন্য তুলে রেখে দিয়ে আল্লাহ পাক বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। আমার ভাইজানেরা, সেই নবী দিবস আমরা পালন করছি। মুজাদ্দিদুজ জামানের আমরা যারা ভক্ত মুরিদান, আমরা এই সিলসিলার অনুসারী অনুগামী যারা, আমরা নবী দিবস পালন করি। কিন্তু মনে রাখুন, যারা লা মাযহাবী, যারা গায়ের মুকাল্লিদ, আমার ভাইজানেরা, তারা কিন্তু নবী দিবস পালন করে না। নবী দিবস পালন করাটাকে তারা বেদাত বলে, এবং বেদাতের পক্ষে ফতোয়া দেওয়ার জন্য তারা দলিল খোঁজে। তাই মুজাদ্দিদুজ জামান তিনি স্বয়ং নবীজির সঙ্গে তানার দিদার হয়েছে। মেজলা হুজুরের একটা ঘটনা বলি, আপনি বুঝতে পারবেন যে তানারা কত বড় আল্লাহর ওলি ছিলেন। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 2002 সালে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছিলেন 105 বছর বয়সে। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি ফুরফুরা পীর মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আর বেশি বয়স হয়ে যাওয়ার কারণে চোখে তিনি কম দেখতেন। হুজুর বালিশের তলায় আর বালিশের উপরে মাথা দিয়ে কি যেন খোঁজাখুঁজি করেন। হুজুরের শাগরেদরা, খাদেমরা বলেন, হুজুর আপনি কি খোঁজাখুঁজি করেন? হুজুর বললেন, আমি আতর খুঁজি। একটা আতর তানার হাতে দেওয়া হলো। আল্লাহর ওলি মুফতি আযম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা আমার খাদেমেরা, এই আতর নয়, ওই আতরটা দাও যেটা একটু আগে স্বয়ং আমার রাসূলুল্লাহ আমায় হাদিয়া দিয়ে গিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমরা জানাদের পীর বলে মানে ফুরফুরা শরীফের 5 হুজুরদের সঙ্গে প্রিয় নবীর দিদার হয়েছিল। আল্লাহ নবীর দিদার প্রাপ্ত তানার আল্লাহর ওলি। তাই এই জায়গাটা খাঁটি জায়গা, এই জায়গাটা একেবারে স্বচ্ছ জায়গা। মুজাদ্দিদুজ জামানের ওসিয়তনামা 5 হুজুর কেবলার জীবন আদর্শ যদি আপনি মেনে চলতে পারেন, আমার আল্লাহ আপনাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা নবীর সঙ্গে যে মহব্বত আর ভালোবাসা দিয়েছিলেন, ওই ভালোবাসা আমরা তো দিতে পারি না। পারি? সারা দিনে 100 বার করে তিনি
দরুদ শরীফ না পড়ে রাতের বেলা ঘুমাতেন না। নবীজির শানে দরুদ ও সালাম কিয়াম তানাদের যে মহাব্বত ছিল, এই মহাব্বতের কারণে আল্লাহর হাবিবের সঙ্গে তানাদের দিদার নসিব হয়ে গিয়েছিল। আর আমরা তো তানাদের মানি জানারা নবীজির সঙ্গে দিদার পেয়ে আমাদের কাছে সুন্দর স্বচ্ছ মাসলা আর মতবাদ দিয়ে দিয়েছেন। যখনই তানারা কোনো ব্যাপারে সন্দিহান হয়েছেন, স্বয়ং নবীজির কাছ থেকে জেনে নিয়ে তারপরে বলেছেন। জোরে বলবেন না? আমার ভাইজানেরা, আল্লাহর ওলি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াবে ওয়াজ ও নসিহত করছেন। এমন সময় নবীজির ইশকে তিনি আলোচনা করেন। হঠাৎ দেখা যায় মুরিদ মুহিব্বিনরা দেখলেন আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তিনি উঠে দাঁড়িয়ে সালাম দিতে লাগলেন। আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই সময় মুরিদ মুহিব্বিন গণেরা তানারা উঠে গেল। আল্লাহর ওলি বান্দা বলেছিলেন, ও আমার মুহিব্বিনেরা, আমি আবু বকর হঠাৎ করে উঠে এমন করে সালাম দিলাম, স্বয়ং দিন দুনিয়ার বাদশাহ আখিরি জামানার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর আমার 21, 22, 23 ফাল্গুন এই কবুলিয়াত ইসালে সওয়াবে আল্লাহর নবী তিনি তাশরীফ এনেছেন। জোরে বলবেন না নারে তাকবীর, নারে তাকবীর। কালিয়ানী গ্রামে বিশ্ব নবী দিবস সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান, নারে তাকবীর। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজি গণেরা, আমি আর লম্বা চওড়া করতে পারবো না। এখান থেকে আমাকে যেতে হবে সেই রাজারহাট। হ্যাঁ ভাই, আমি আলোচনা শেষ করে এখনই করবো, যাচ্ছি। না না, আমাকে লোকেশন দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে লোকেশন দিয়ে দেন। কারেন্ট লোকেশন, আপনার লাইভ দেবেন না, কারেন্ট লোকেশন দিয়ে দেন। আমার ভাইজানেরা, এ সময় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি স্বয়ং নবীজিকে তিনি দেখেছেন, 5 হুজুর দেখেছেন। তানাদের যে আকীদা, তানাদের যে মাসলাক, এটি হলো জান্নাতি রাস্তা, জান্নাতে যাওয়ার একটা সুন্দর ব্যবস্থাপনা। আল্লাহ পাক এই এরকম একটা ফিতনা ফাসাদের জামানায় আমাদের সবাইকে মুজাদ্দিদুজ্জামানের হক সিলসিলার উপরে কায়েম রাখুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি যখন উমরাতে গিয়ে নবীজির রওজায়ে আতাহারে গেলাম, আল্লাহর কসম বাবুস সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকতে হয় নবীজিকে সালাম দিতে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবীর বাবুস সালাম নামক গেট দিয়ে, মদিনার মসজিদের বাবুস সালাম নামক গেট দিয়ে আপনি যখন প্রবেশ করবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে আপনি যখন প্রবেশ করবেন, আপনার মনে হবে আল্লাহর নবী তিনি ওই জায়গাতে বসে বসে আমাদেরকে দেখে দেখে উম্মতের সালাম গ্রহণ করছেন। এইজন্য আল্লাহর নবী হলেন হায়াতুন নবী। নবীজির রওজায়ে আতাহারের আপনার মাজারের উপরে আরবি ভাষায় কোরআন মাজিদের আয়াত আজও লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন তাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দিলেন, হে বিশ্বাসী ইমানদারীরা, তোমাদের গলার আওয়াজ যেন আর আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচু না হয়। যেমন তোমরা একে অপরে নিজেদের ভিতরে কথাবার্তা বলো, যদি তোমাদের গলার আওয়াজটা আমার নবীর থেকে উঁচু হয়ে যায়,
আনতাহাবাতা আমালুকুম, তাহলে তোমাদের আমালগুলি বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, কেমন ভাবে বরবাদ হবে তোমরা তা নিজেরাই জানতে পারবে না। ও আমার ভাইজানেরা, এজন্য আল্লাহর নবী হলেন হায়াতুর নবী, আমাদের নবী হলেন নূর নবী। ওই নবীর মহাব্বতের নবী দিবসে আপনারা বসেছেন। আল্লাহ পাক যদি এটিকে কবুল করে নেন, নবীজির সুপারিশ পাওয়াটা আমাদের জন্য এটাই বড় ওসিলা হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। না